আমি তোমাদের আজকে 5টি চ্যাপ্টার বলে দিব যে এই 5টি চ্যাপ্টার যদি তুমি পরীক্ষার জন্য তোমার মতো করে রেডি করে ফেলো, তুমি যদি এই 5টা চ্যাপ্টার থেকেই প্রিপারেশন নাও, আশা করি তুমি A+ তুলতে পারবা। SSC 26 আমাদের হাতে আর একটু সময় নেই বাকি, কিছুদিন পরে আমাদের সেই কাঙ্ক্ষিত পরীক্ষা চলে আসছে। এই মুহূর্তে আমাদের পড়াশোনা করতে হবে অনেক স্মার্ট ওয়েতে, একদম এক ঢালা বই খুলে প্রত্যেকটা ম্যাথ করার একদমই আমাদের সময় নেই। তোমাদের আজকে আমি এই গাইডলাইনটাই দিব যে আসলে তুমি হায়ার ম্যাথের A+ তুলতে হলে তোমাকে কি করণীয়। তোমাকে দেখো, সবগুলো চ্যাপ্টার যদি তোমার এখনো ফুললি কমপ্লিট নাও হয়ে থাকে, তারপরে তোমাকে কি করতে হবে, কিছু সিলেক্টেড টপিককে এমন করে ধরতে হবে, এমন চ্যাপ্টারগুলোকে আমাদের হাইলাইট করতে হবে যে চ্যাপ্টারগুলো আমি অন্য চ্যাপ্টার থেকে অনেক বেশি পারি। তো তুমি যদি সেই চ্যাপ্টারগুলোকে একবার আইডেন্টিফাই করতে পারো যে আমি এই চ্যাপ্টারগুলোতে অনেক স্ট্রং, ওই চ্যাপ্টারগুলোকে তুমি এখন ফোকাস করো। লাস্ট মোমেন্টে ওই চ্যাপ্টার থেকে তুমি টেস্ট পেপার অনেক সলভ করে ওইটা চ্যাপ্টারের জন্য তুমি এমন ভাবে প্রিপেয়ার্ড হও যাতে পরীক্ষায় যেভাবেই প্রশ্ন আসুক তুমি ওই চ্যাপ্টারে অ্যান্সার করতে পারো। A+ মানে তেমন কত না, ধরো মাত্র 80 মার্ক। তো আমাদের উচ্চতর গণিতের মার্কস ডিস্ট্রিবিউশনে যদি আমরা দেখি কি আছে বলো, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগে আছে। তো এইখান থেকে আমাদের সিকিউ দিতে হবে কয়টা বলো, সিকিউ দিতে হবে আমাদের 4টা। 4×10 কত আমাদের বলো, 40 মার্ক, রাইট। তারপর দেখো আমাদের এমসিকিউ আছে, এমসিকিউ থাকবে আমাদের কত, 25টা, তাহলে এখানে 25 মার্ক। আরেকটা আছে আমাদের পার্ট নতুন টার্ম, সেটা হচ্ছে এসকিউ, এটাকে বলা হয় আমাদের এসকিউ বা শর্ট কোশ্চেন। এটা কিন্তু আমাদের দিতে হবে কত বলো, 5টা, এটা আমাদের আছে 10 মার্ক। আর আছে আমাদের প্র্যাকটিক্যাল, এই প্র্যাকটিক্যালের জন্য আমাদের কিন্তু স্কুল থেকে আমাদের কত 25 মার্ক দিবে, বুঝছো। এখন হয়তো 25 মার্ক আমি ফুললি নাও পেতে পারি, বাট দেখো এখানে দেখো টোটাল আমাদের কত, 50, 50, 100, টোটাল আমাদের এখানে 100 আছে। এখন এই 100-র মধ্যে আমাকে পেতে হবে কত বলো, 80 মার্ক। A+ এর জন্য তো এইটাই। এখন দেখো তোমাদের 80 মার্ক তোলার জন্য আমি 5টা চ্যাপ্টার বলে দিব, তুমি এই 5টা চ্যাপ্টারকে হাইলাইট করে পড়ো। যদি তোমার কিছু কিছু চ্যাপ্টার একদমই পড়া না হয়ে থাকে, সেগুলো তুমি অল্প একটু একটু করে দেখে যাও এমসিকিউর জন্য। আমি ওইদিকে পরে আসতেছি, আগে তুমি দেখো যে 5টা চ্যাপ্টার তুমি পড়লে এই সবগুলো থেকে 80 মার্ক তুলতে পারবা। দেখো ক বিভাগে যদি আসি আমি, ক বিভাগে কিন্তু বীজগাণিতিক রাশি চ্যাপ্টার 2 অসীম দ্বারা, তারপর সূচকীয় লগারিদম এবং দ্বিপদী বিস্তৃতি আছে। এর মধ্যে সব থেকে ভয়ের চ্যাপ্টার তোমাদের সবার কাছে হচ্ছে এইটা, তাই না বলো, যে সূচকীয় লগারিদমীয় ফাংশন। আমি অনেক দিন থেকে পড়াচ্ছি, তো ম্যাক্সিমাম স্টুডেন্টের প্রবলেম যে ভাই সূচকীয় লগারিদমীয় ফাংশনে ডোমেইন রেঞ্জ বের করতে পারছি না, ডোমেইন রেঞ্জ বের করতে পারলে গ্রাফের সাহায্যে ডোমেইন রেঞ্জ বের করতে পারছি না। এক কথায় আরো অনেক টার্ম আছে, যে সূচকীয় পার্ট থেকে আমাদের বিপরীত ফাংশন বের করার টার্মগুলো, এগুলো আমি ঠিকভাবে পাচ্ছি না। ওভারঅল আমাদের এই চ্যাপ্টারটা অনেক ভয়ের না। তো আমি সাজেস্ট করব যারা একদমই এটা পড়ো নাই, তোমরা এই চ্যাপ্টারটাকে স্কিপ রাখো। এটা জাস্ট এমসিকিউ এর জন্য তুমি পড়ে যাবা। এখান থেকে এমসিকিউ শর্টকাট ক্যালকুলেটর হ্যাকস আছে, এটা নিয়ে আমি একটা তোমাদের ভিডিও বানাইছিলাম। এরপরও যদি তোমাদের প্রয়োজন পড়ে যে তুমি বলে যে ডেডিকেটেডলি আমি এই চ্যাপ্টার থেকে তোমাদের এমসিকিউ সলভের ক্লাস দিয়ে দিব। আচ্ছা দেখো, এই চ্যাপ্টারটাকে তোমরা আপাতত স্কিপ করতে পারো। তাহলে তোমাদের দেখো এইখানে আরো পড়ে থাকতেছে কত, 3টা। এই 3টার মধ্যে এখন দেখো সব থেকে সহজ চ্যাপ্টার হচ্ছে, আমি যদি বলি এই অসীম ধারা আর হচ্ছে দ্বিপদী বিস্তৃতি। এর সব থেকে ইজি এই দুটার থেকে তুমি যদি একটু একটু অ্যানালাইসিস করে পড়ো, বিগত সালে কোশ্চেন গুলো দেখে দেখো, যে এই অসীম ধারা তুমি যদি বসে একদিনে, তুমি ধরো হাইস্ট 2 থেকে 3 ঘন্টা যদি সময় দাও, একদম সিকিউ এমসিকিউ তুমি ফুললি কভার করতে পারবে। এখানে 4টা টাইপ আছে, তুমি যদি জাস্ট 4টা টাইপ পড়ে যাও, এই 4টা টাইপ পড়লে এখান থেকে তোমার বোর্ডে 100% কমন আসবে। 4টা টাইপ থেকেই ঘুরে ফিরে এখান থেকে চলে আসে। এনতম আমাদের সামেশন বের করা, সমষ্টি বের করা। আরেকটা কি থাকে বলো, অসীমতক সমষ্টি আছে কিনা সেটা বের করো। আর অসীমতক সমষ্টি থাকলে তার শর্তটা নির্ণয় করো। এই যে 3টা টাইপ। আরেকটা টাইপ আছে হচ্ছে তোমার যে অনুক্রম থেকে একটা টাইপ আসে, খুবই আসে, যে অনুক্রমের সাধারণ পদ নির্ণয় করো। এই যে 4টা টাইপ বললাম, এই 4টা টাইপ যদি তুমি পড়ে যাও, এখান থেকে কমন পাবা। আরেকটা কথা দেখো, দ্বিপদী বিস্তৃতি। দ্বিপদী বিস্তৃতিটা অনেক অনেক পছন্দের একটা চ্যাপ্টার আমার কাছে। এটার এমসিকিউ শর্টকাট ট্রিক্স একটা তোমার ক্লাস আমি খুব দ্রুত দিব। এটা তুমি ধরো এমসিকিউ এখান থেকে যেগুলো আসবে একদম 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে পেয়ে যাবা, এবং আরো অল্প সময়ের মধ্যে পাবা। ক্যালকুলেটর যদি তোমার আছে হাতে, তুমি এটা আমি ক্লাস দিয়ে দিব। এরপরে তোমাদের কোন চ্যাপ্টার নিয়ে কি সমস্যা আমাকে বলে রাখবা, কমেন্টে জানাবা, সেই অনুযায়ী তোমাদের ক্লাস দেওয়ার আমি চেষ্টা করব। দেখো দ্বিপদী বিস্তৃতি থেকে তুমি যদি কয়েকটা টাইপ দেখো, কি আসে বলো, যে তোমার মধ্যপদ নির্ণয় করা একটা টাইপ আছে,
আরেকটা তোমার কি আছে বলো, যে এক্স কিউবের সহগ যদি এক্স টু দি পাওয়ার 5 এর সহগের সমান হয় তাহলে কে এর মান কত, বা একটা আমাদের অজানা রাশির মান থেকে তার মানটা বের করো। আরেকটা আসে কি তোমার বলো, যে এরকম 0.999 তার উপর পাওয়ার 7 এরকম দিয়ে বলা আছে যে এই একটা আমাদের আলাদা ফাংশন দেয়া থাকে, ধরো আমাদের a প্লাস, ধরো এরকম দেয়া থাকবে যে 1 প্লাস এক্স তার উপর পাওয়ার ধরো 7, বলছে এর বিস্তৃতিতে এইটা যদি এর ভ্যালুটার মান বের করো। এরকম একটা ম্যাথ আসে, পুরো ম্যাথটা আমি লিখলাম না, তো জাস্ট টাইপটা বলে দিলাম। এই টাইপের ম্যাথ, একটা মধ্যপদ নির্ণয়, একটা হচ্ছে তোমার কি এই যে মানটা বললাম, এই যে দুইটা টাইপ। আরেকটা হচ্ছে কি সহগগুলো যদি তোমার হচ্ছে কি ধরো এক্স টু দি পাওয়ার 3 বা এক্স টু দি পাওয়ার 5 এর সহগ সমান হলে কি এর মান কত। এই যে তিনটা টাইপ যে বললাম, এই টাইপগুলো যদি পড়ে যাও তাহলে দেখবা এখান থেকে একটা কমন আসে, প্রতিবারে এগুলাই আসে, বারবার ঘুরে ঘুরে এগুলাই আসে। তুমি যদি গত বছরের কোশ্চেন গুলাই দেখো তাহলেই বুঝতে পারবা। দেখো আমি এই দুটো চ্যাপ্টার তোমাকে যে বললাম এই দুটো সব থেকে ইজি, আর তোমরা এই দুটো পড়ার চেষ্টা করবা। আর এই দুটো নিয়ে তোমাদের যদি ক্লাস লাগে অবশ্যই কমেন্টে তোমরা জানাও যে ভাই এই দুটো চ্যাপ্টারের মানে এমন ভাবে ক্লাস দেন যাতে পরীক্ষা আমি কমন পাই, সেই অনুযায়ী তোমাদের ক্লাসটা আমি দিয়ে দিব। তো দেখো এই দুটো চ্যাপ্টার পড়লাম, বীজগাণিতিক রাশি থেকে তুমি কিছু সিলেক্টেড টপিক পড়বা। একটা আছে টপিক কি বলো, সব থেকে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আংশিক ভগ্নাংশ। আংশিক ভগ্নাংশ অনেক অনেক ইন্টারেস্টিং একটা জিনিস, এই আংশিক ভগ্নাংশ কথাটা পড়বা। আংশিক ভগ্নাংশ এটা সৃজনশীলে তোমার আসবে গতে, বুঝছো, এই কথাটা পড়বা। আর কিছু আছে তোমার হচ্ছে কি ভাগশেষ উপপাদ্য, উৎপাদক উপপাদ্য, তারপর হচ্ছে তোমার কি একটা বীজগাণিতিক রাশি দিয়ে বলবে যে হচ্ছে এর মাত্রা কত, এর মুখ্য সহগ কত, মুখ্য পদ কত, এই যে টার্মগুলো। তারপর হচ্ছে আমাদের আরেকটা সব থেকে ইম্পর্টেন্ট টার্ম থাকে, সেটা হচ্ছে তোমার কি যে বীজগাণিতিক বিশেষ সূত্র আছে, তার মাধ্যমে আমাদের উৎপাদকে বিশ্লেষণ আসতে পারে। এই যে টাইপগুলো বললাম তুমি এগুলো সিলেক্টিভ ভাবে পড়ে যাও, তাহলে দেখবা এখান থেকেও তুমি এমসিকিউ এর জন্য এবং এসকিউ এর জন্য এবং সৃজনশীলে কয়ের জন্য তুমি প্রিপারেশন নিয়ে ফেলতে পারবা। তাহলে আমার মেইন টার্গেট থাকবে কি বলো, অসীম ধারা এবং দ্বিপদী বিস্তৃতি থেকে আমাদের সিকিউ সলভ করা, আর এগুলা থেকে থাকবে এসকিউ এবং এমসিকিউ সলভ। দেখো তুমি এখানে দুটো চ্যাপ্টার পড়লা, আর কি থাকে বলো, এইদিকে খ বিভাগে আসো জ্যামিতির পার্ট থেকে, জ্যামিতির পার্ট থেকে এই দুটো চ্যাপ্টার মাস্ট পড়বা, কারণ এই দুটো চ্যাপ্টার অনেক সহজ, অনেক সহজ। এইদিকে ধরো সরলরেখা আমাদের সমীকরণ নির্ণয়, তারপর হচ্ছে সরলরেখাটা এক্স অক্ষের সাথে বা ওয়াই অক্ষের সাথে যে ক্ষেত্রফলটা উৎপন্ন করে বা ত্রিভুজ ক্ষেত্র উৎপন্ন করে তার ক্ষেত্রফল নির্ণয়, এই যে টার্মগুলো। তারপর কি ঢাল নির্ণয়, ঢাল নির্ণয় হলে ওটা এক্স অক্ষের সাথে কতটুকু কোণ উৎপন্ন করে সেটা নির্ণয়। এই যে টাইপগুলো বললাম, এই টাইপগুলো থেকে বারবার স্থানাঙ্ক জ্যামিতি থেকে কোশ্চেন আসে, সব থেকে বেশি আসে সৃজনশীলে কতে, যে তোমার একটা রেখা দেওয়া থাকবে, রেখা দিয়ে বলবে এই রেখাটা এক্স অক্ষের সাথে বা মূল বিন্দুর সাথে যে ক্ষেত্রটা উৎপন্ন করছে তার ক্ষেত্রফল নির্ণয় করো। এই টাইপটা খুব আসে, খুবই আসে। তো দেখো তুমি স্থানাঙ্ক জ্যামিতিটা আর সমতলীয় ভেক্টর, সমতলীয় ভেক্টরটা অনেক ইজি, তোমরা অনেক ভয় পাও আমি জানি। তোমরা যদি ফিজিক্সের গতি অধ্যায়টা পড়ো ওখানে দেখবে ভেক্টরে কিছু আসে, ভেক্টর এবং স্কেলার রাশি। তো ওই যে ভেক্টর এবং স্কেলার রাশির ছোট্ট টার্ম থেকে এমসিকিউ একটা চলে আসে, আর এখানে আমাদের কিছু প্রমাণ আছে, মানে উপপাদ্য যেটাকে বলে, যে ভেক্টরের সাহায্যে আমাদের একটা হচ্ছে চতুর্ভুজ দেওয়া থাকে, এটা সামান্তরিক প্রমাণ করো। আবার একটা ত্রিভুজ দেওয়া থাকে এমন যে ত্রিভুজ দিয়ে বলা আছে দুইটা বাহুর মধ্যবিন্দু হলে এটা রেখা, আমাদের যে মধ্যবিন্দুটাকে যোগ করে যে রেখাটা পাবো এই রেখাটা অপর বাহুর সমান্তরাল এবং অর্ধেক, এটা প্রমাণ করো। এই যে টার্মগুলো বললাম, আরেকটা টার্ম আছে, একটা হচ্ছে তোমার কি যে এইরকম একটা শেপ থাকবে যেটা ট্রাপিজিয়াম বলা হয়, ট্রাপিজিয়ামের আমাদের অসমান্তরাল দুটো বাহুর মধ্যবিন্দু যদি যোগ করি সেটা যে অপর বাহুর অপর যে আমাদের সমান্তরাল বাহুদের যোগফল এর অর্ধেক, এটা প্রমাণ করো। এই যে টাইপগুলো এগুলা থেকে বারবার আমাদের ঘুরে ঘুরে এগুলাই আসে। সো আমাদের যদি এই দুটো চ্যাপ্টার পড়া থাকে এইখান থেকে আমরা কিন্তু দুইটা সিকিউ পাবো। কি বললাম, এখানে আমি দুইটা সিকিউ পাবো, আর এই দুইটা সিকিউ দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। এখান থেকে আমাদের দুইটা সিকিউ পাবো, এই দুটো মানে টোটাল দেখা যাচ্ছে 4টা সিকিউ থাকবে, তার মধ্যে ধরো আমি দুইটা সিকিউ দেওয়ার মতো ধরো আমি নিজেকে প্রিপেয়ার করলাম। ধরো তুমি এখানে দুইটা প্রিপারেশন নিলাম, বুঝছো, কিন্তু দুইটাই যে পাবা এত গ্যারান্টি নেই, কিছু তো একটু কঠিন আসতেও পারে, আমরা যেটা প্রিপারেশন নিয়ে আসছি। আরেকটা আমাদের কিন্তু বিভাগ আছে, সেটা হচ্ছে কি গ বিভাগ। এই যে দেখো গ বিভাগ, এই গ বিভাগে আমাদের কি আছে বলো, ত্রিকোণমিতি ও সম্ভাবনা। এই ত্রিকোণমিতি এবং সম্ভাবনার মধ্যে সব থেকে ইজি চ্যাপ্টার হচ্ছে সম্ভাবনা, প্রবাবিলিটি যেটাকে বলে। আমরা সম্ভাবনা প্রিপারেশন ইতিমধ্যে সবাই নিয়ে আসছি, কারণ আমরা এখান থেকে মানে পরীক্ষা দেওয়ার জন্য নিজেকে আগে থেকে সেট করে রাখছি। যেমন সাধারণ গণিতের সব থেকে শেষ চ্যাপ্টার কি বলো, পরিসংখ্যান, ঠিক সেম ভাবে এখানে সম্ভাবনা। সো আমরা দেখো এখানে যদি একটা চ্যাপ্টার পড়ি,
এখানে এই সম্ভাবনা পড়লে আমি একটা সিকিউ দিতে পারবো। এটা একদম 100% আমাদের মানে কমন একটা কোশ্চেন। তো দেখো তুমি কয়টা কোশ্চেন কয়টা সিকিউ দেওয়ার জন্য নিজেকে প্রিপেয়ার করলা। এখানে একটা, এখানে দুইটা, এখানে দুইটা, টোটাল 5টা সিকিউ তোমার হাতে থাকলো। কি বলো, 5টা সিকিউ এর অপশন। এর মধ্যে যদি তুমি 5টায় পাবা এমন কোনো গ্যারান্টি নেই, একটু কঠিন থাকতে পারে কোনো একটা। তাহলে তুমি কি দেখো টোটাল তো 4টা দিতে পারবা, কারণ তোমার 4টাই দিতে হবে। অবশ্যই প্রত্যেকটা বিভাগ থেকে কিন্তু একটা করে মার্কস দিতে হবে, কারণ তুমি এই দুইটা বিভাগ থেকে যে 4টা দিবে এমনটা না, 3টা বিভাগ থেকে একটা করে দিয়ে বাকি একটা তুমি অন্য জায়গা থেকে যেখান থেকে ইচ্ছা দাও। তো তোমার হাতে 5টা চ্যাপ্টার পড়লেই অপশন থাকতেছে 5টা সিকিউ এর, বুঝছো? তো তুমি যদি এখান থেকে 40-এর মধ্যে, আমি ধরে নিলাম যে তোমরা আমারই মতো গাধা স্টুডেন্ট, তোমরা 40-এর মধ্যে এখানে ধরো পাইছো কত বলো, ধরো এখান থেকে তুমি পাইছো হচ্ছে কত 35-এর মতো, 35-এর মতো। আচ্ছা ধরে নিলাম 30 পাইছো তুমি, 10 মার্ক কোনোভাবে তুমি বাদই দিয়ে দিছো। এখন তোমার হাতেই দেখো কি আছে, এমসিকিউ। এমসিকিউ দেখো, এমসিকিউ এর জন্য তোমাকে অবশ্যই অবশ্যই 20 মার্ক অন্তত মিনিমাম তুলতে হবে, মিনিমাম 20 মার্ক। অবশ্যই এর থেকে বেশি তোলাটা আমাদের কিন্তু একদম একদম গুরু দায়িত্ব। তো ধরে নিলাম তুমি এমসিকিউ এখানে 20টা পাইছো, 5টা এমসিকিউ তুমি কম পাইছো, কেননা তুমি কিছু কিছু চ্যাপ্টার খুব কম পড়ছো, রাইট? আচ্ছা, এবার দেখো এসকিউ। এসকিউ তোমার হাতে অপশন থাকবে, তুমি কেন 10 মার্ক পাবা না বলো? তোমার কাছে অপশন থাকবে, সেখান থেকে বাদ দিয়ে দিয়ে তোমাকে কটা 5টা আমাদের এসকিউ দিতে হবে, প্রত্যেকটা এসকিউ মার্ক 2, টোটাল 10 মার্ক। অবশ্যই তোমাকে 10 মার্কই তুলতে হবে, এখানে কোনো বাদ দেওয়া যাবে না, বুঝছো? হয়তো অনেকে বলবো যে একটা পাবো না ভাই, 8 পাবো। আচ্ছা ধরো তুমি 8-এ ধরলা, বা আমি 10-এ ধরলাম আপাতত। আর দেখো তোমার প্র্যাকটিক্যাল মার্ক 25। প্র্যাকটিক্যাল মার্কটা আমাদের ধরো একদম ফ্রি মার্ক, আমাদের স্কুল থেকে ম্যাক্সিমাম টাইমে 23 থেকে 24 মার্ক দেয়। আর যারা আমরা আমাদের রোল একটু সামনের দিকে আছে, তারা চোখ বন্ধ করে 25 পাবা, চোখ বন্ধ করে। হয়তো একটু ভয়ভীতি দেখাইছে, এই ভয়ভীতি কোনো বিষয় না, তোমরা কিন্তু 25-এ পাবা। ধরে নিলাম তুমি এখান থেকে 24 পাইলা, বা 23 পর্যন্ত পাইলা, 24-এ পাইলা। দেখো তো টোটাল কত মার্ক হইলো। দেখো এখানে হচ্ছে আমাদের 20, 50, তারপর দেখো এখানে হচ্ছে আমাদের কত, টোটাল 84 এর মতো আসতেছে, 84 এর মতো আসতেছে। এখন ধরো তুমি এসকিউ থেকে 10-এর মধ্যে 8 পাইলা, আরো 2 মার্ক চলে গেল। আর এখান থেকে যদি আরো 1 মার্ক চলে গেল, তাও তুমি 81 পাচ্ছ। তার একদম কাটতে কাটতে দেখো আমি 81 পর্যন্ত আছে, একদম মিনিমাম মার্ক। 81 মানে কি বলো, এ প্লাস, রাইট? 81 মানেই তো এ প্লাস। আর আমি তোমাকে কি বলছি, 5টা চ্যাপ্টার পড়লেই তুমি এ প্লাসের জন্য নিজেকে ফুললি প্রিপেয়ার করতে পারবা। তো দেখো আমি তোমাকে যে প্ল্যানটা দিলাম, তুমি এই প্ল্যান অনুযায়ী তোমার পড়াশোনার জন্য রুটিনটা লাস্ট মোমেন্টে গোছাও, তুমি উচ্চতর গণিতে 100% এ প্লাস পাবা। সাধারণ গণিতের থেকে উচ্চতর গণিতে এ প্লাস পাওয়া কিন্তু অনেক ইজি। আমাদের হয়তো অনেকের উচ্চতর গণিত হচ্ছে আমাদের কি অ্যাডিশনাল সাবজেক্ট হিসাবে আছে, বা অনেকে আমাদের হচ্ছে কোর সাবজেক্ট হিসাবে আছে। তো যেটাই থাক, আমাদের এডিশনাল সাবজেক্ট থাকলেও কিন্তু এ প্লাস পাইতে হবে, কারণ আমাদের কিন্তু অন্য জায়গায় যদি একটু কম মার্ক পাই সেটা কিন্তু আগায় দিবে, বুঝছো? যাদের মেইন সাবজেক্ট হিসাবে আছে, যাদের কৃষি বা অন্য সাবজেক্ট আমাদের হচ্ছে অ্যাডিশনাল হিসাবে আছে, ওটাকে ধরো তুমি বাদ দাও, এটাকে আগে তুমি ভালো করে পড়ো। এটা এটা অবশ্যই পড়তে হবে, কারণ এই উচ্চতর গণিত যদি তুমি ভালো করে না পড়ো, তুমি ফিউচারে যখন এইচএসসি তে উঠবা, তুমি কিন্তু ম্যাথ নিয়ে কুলাতে পারবে না। কারণ ম্যাথের এই হায়ার ম্যাথ থেকে, ওখানকার হায়ার ম্যাথের চ্যাপ্টার, ওটার নামই হায়ার ম্যাথ উচ্চতর এইচএসসি তে উঠে। তো ওখানে কিন্তু এখানে ম্যাক্সিমাম চ্যাপ্টার, ওখানে ম্যাক্সিমাম বলতে সব চ্যাপ্টারই ওখানে আছে। সো অবশ্যই তোমাদের উচ্চতর গণিতটাকে ভালো করে পড়তে হবে, তাই তুমি নেক্সট ডিইউ বা তোমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন খুব ইজিলি নিতে পারবা ফিউচারে, এক কথায়। তো পরেরটা পরে দেখা যাবে, তুমি এখন এসএসসির জন্য এ প্লাস টার্গেট করে এই রুটিনে পড়ো, এ প্লাস এভাবেই তুমি পাবা। তো এখন তোমাদের যদি এই যে আমি 5টা চ্যাপ্টার বললাম বা বাকি যে চ্যাপ্টার গুলো আছে, এখানকার মধ্যে কোনো চ্যাপ্টার নিয়ে কোনো ধরনের প্রবলেম থাকে, যে তোমার এমসিকিউ, এসকিউ বা তোমার সিকিউ কোনো ধরনের প্রবলেম থাকে, তোমরা কমেন্টে জানাও। তোমাদের কমেন্ট দেখে, তোমাদের ডিমান্ড দেখে আমি তোমাদের ক্লাস দিব। তো এই ছিল আমাদের উচ্চতর গণিতের 5টা চ্যাপ্টার পরেই এ প্লাস পাওয়ার একটা প্রপার প্ল্যান। তো তোমরা এভাবেই প্ল্যান করে পড়াশোনা আজকে থেকেই শুরু করে দাও।